আজকে আমরা সবাই মিলে গেলাম ঠাকুরমশাইয়ের বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে। তো এটা ছিল শুক্রবার দিনের ভিডিও। যেহেতু অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে রাত্রের দিকে, তাই আমরা বিকেলের দিকেই বেরোচ্ছি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে দিয়েছে আমার খুবই কাছের মানুষ, আমার এক দিদি ভাই। আমি জানি দিদি ভাই এই ভিডিওটা দেখবে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, তাই আজকে আমি এই শাড়িটাই পরে যাচ্ছি। এর আগেও একদিন পরেছিলাম। তো যাই হোক, আমি রেডি হয়ে নেওয়ার আগে আমার ছেলেদেরও রেডি করে দিয়েছিলাম। এরপরে আমরা সবাই মিলে টোটো করে চলে আসলাম স্টেশনে, আমাদের দাঁইহাট স্টেশনে। তো আসা মাত্রই কিন্তু টিকিট কেটে নিয়েছি। আর আমার উপসোনার বায়না হয়েছিল ললিপপ খাবে, তাই ওকে একটা ললিপপ কিনে দেওয়া হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনও চলে এসছে, আমরা যাব পাটুলি। আমাদের দাঁইহাট থেকে পাটুলি বেশি দূর নয়, মাত্র 2টো স্টেশন, তারপরেই পাটুলি। তো এই যে আমরা দেখতে দেখতে কিন্তু পাটুলি স্টেশন চলেও এসেছি। আর আসা মাত্রই আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে, কারণ বাড়ির থেকে আমরা চা খেয়ে আসিনি। আপনারা তো অনেকেই জানেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন, যে চা ছাড়া আমাদের একদমই চলে না। তাই পাটুলি স্টেশনে এসে শান্তনুকে বললাম চা নিয়ে আয়। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। আর ননিরূপও একটা করে খাবার নিয়েছিল, ওরাও খাচ্ছিল। তো চা খাওয়ার পর আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরি আর রওনা দিই ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সেদিন ছিল রামনবমী, তাই রাস্তায় ছিল প্রচন্ড ভিড়, তাই আমাদের রাস্তায় কিছুটা দাঁড়াতে দাঁড়াতেই আসতে হয়েছে। তো এই যে আমরা চলে এসেছি পূজাদের বাড়ি। আর এই যে পুচকু সোনাটার অন্নপ্রাশন খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। আর আসা মাত্রই কাকিমা কিন্তু আমাদের সবার জন্য স্প্রাইট নিয়ে চলে এসেছে, তাই আমরা সবাই মিলে একটু হাওয়ায় বসে স্প্রাইটটা খেয়ে নিলাম। এরপরে যে রূপসোনাকে একটু দিলাম, ও একটু খেলো। আর চারদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে এই হচ্ছে পূজা, ঠাকুরমশাইয়ের বান্ধবী। আর এই হচ্ছে পুচকু সোনা, ওরই আজকে অন্নপ্রাশন। কিন্তু ওই ঘুমাচ্ছে, যেহেতু সারাদিন খুব ধকল গিয়েছে। তো যাই হোক, এরপরে আমরা বাইরে আসি। আর আমার রূপুর তো এনাদের খুব ভালো লেগেছে, তাই এদের সঙ্গে খুব নাচছে। রূপু আর ননি তো খুব আনন্দ করছিল ওনাদের সাথে। তো এরপরে আমরা চলে আসি খেতে, কারণ আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আমাদের বাড়িও ফিরতে হবে। তাই সবাই খেতে বসে পড়েছি। তো প্রথমেই ছিল স্যালাড, সস আর ভেজিটেবিল চপ। আর এই যে রূপুর খাওয়াটা একবার দেখুন, ওই একবারই কিন্তু খেয়েছিল। আর তারপরে ছিল বাসন্তী পোলাও আর পনির। আর এই খাবারটা আমার ননির খুব পছন্দের, ওই এই দুটো ছাড়া আর কোনো কিছুই নেয়নি। তারপরে ছিল সাদা ভাত, ভেজ ডাল আর চিপস। আর ছিল এঁচোড় চিংড়ি, পাবদা সর্ষে আর কাতলা কালিয়া। আর এই যে আমার ননি একটু বাসন্তী পোলাও আর পনির খেয়েই ব্যাস, আর কিছুই নেয়নি। যেহেতু ও মাছ খায় না, তাই মাছ তো পাতে একদমই নেবে না। আর ভাত ডাল কোনো কিছুই ও নেয়নি, বসেছিল শুধু আইসক্রিমটার জন্য। তো আমরাও খাওয়া দাওয়া করে বাইরে দাঁড়িয়ে একটু আইসক্রিমটা খেয়ে নিলাম সবাই। এরপরে ওদের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল 9:30, এরপরে আবার 10:30টায় ট্রেন। তাই আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি, যেহেতু ছেলেদের নিয়ে ট্রেনে যাব। তো আমরা চলে এসেছি পাটুলি স্টেশনে। আর আসা মাত্রই কিছুক্ষণের মধ্যেই ট্রেনও চলে এসেছে। যেহেতু রাতের ট্রেন, তাই একদমই ফাঁকা ছিল, অল্প কয়েকজন মানুষই ছিল। আর এই যে রূপু বসেছে শান্তনুর কাছে, ওর একটু ঘুম চলে এসেছে, কারণ অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছে, তাই একটু চুপ হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি দাঁইহাট স্টেশনে। এখান থেকে টোটো করে সোজা বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।